আজকের আমরা ১৯ নম্বর স্কুল করব, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস। তো এর আগে ১৮টা স্কুল হয়ে গেছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের পৌঁছে যাবে। তো আজকের শুরু করা যাক। প্রথম কোশ্চেন, একের দাগে LX কে হিন্দু আরবিক সংখ্যা লেখো। দেখো LX কে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে কি হচ্ছে, দেখো এল মানে আমরা জানি 50 আর এক্স মানে 10। তো 50 এটা এল এর ডান দিকে আছে, সেই জন্য এটা যোগ হবে, বাম দিকে থাকলে বিয়োগ হবে। তো ডান দিকে যেহেতু আছে যোগ হচ্ছে, তো 50 যুক্ত 10 সমান 60। তারপরে দেখো তারপরে আছে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্স থেকে 7 বিয়োগ মানে এক্স মাইনাস 7। তারপরে আছে 50 টাকার 10% কত টাকা। তো 50 টাকার 10% সমান কী হবে, 50 গুণিতক 10/100 মানে 5 টাকা। তারপরে 0.05 সেন্টিমিটার সমান কত মিটার। তো সেন্টিমিটারকে মিটার করতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 0.05 বাই 100, তাহলে এটা মিটারে বেরোচ্ছে, সমান কত হবে 0.0005 মিটার। তারপরে 0.272কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়। তো 0.272কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 272 বাই 1, 3টে শূন্য, যেহেতু এখানে দশমিকের পর 3টে সংখ্যা আছে। তো এটা কাটাকাটি করলে হচ্ছে 34/125। -25 মিটার ওপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি হলো কি। তাহলে -25 মিটার বিপরীত রাশিটি হলো 25 মিটার নাবা। তাহলে এটা ওঠা আছে, এটা নাবা হবে, এখানে মাইনাস আছে, এটা প্লাস হবে। আচ্ছা, আর এরপরে দেখো যে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ তাকে কি ভগ্নাংশ বলে, তাকে সামানুপাত বলে। -61 -61 এর পরম মান কী হবে, 61 হবে, শুধু 61 হবে। আর তারপরে আছে দেখো 7 স্কোয়ারের বর্গমূল বা রুট 7 স্কোয়ারের মান কত হবে। দেখো 7 স্কোয়ার মানে কি, √7 গুণিতক 7 মানে শুধু 7 হবে, √, যখন উঠে যাবে। এরপরে আছে বৃত্তকলা কাকে বলে। তো বৃত্তকলা দেখো কোনো বৃত্তের যে কোনো দুটি ব্যাসার্ধ ও যে কোনো একটি বৃত্তচাপ দ্বারা, যে কোনো দুটি ব্যাসার্ধ, দেখো এটা একটা ব্যাসার্ধ এবং এটা একটা ব্যাসার্ধ, যে কোনো দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ, এইটা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে, দ্বারা সীমাবদ্ধ অংশ বা ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তাহলে এই যে শ্যাডো অংশটা, এই শ্যাডো অংশটাকে বৃত্তকলা বলে। এরপরে 2-এর দাগে দেখো মান নির্ণয় করো। √5 গুণিতক 7 গুণিতক 5 গুণিতক 7। তো দেখো দুটো 5 আছে এবং দুটো 7 আছে, যখন √, উঠে যাবে তখন 5 গুণিতক 7 হবে, 7 5 35 হবে। তারপরে আছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এটা আগেও করেছি। সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কী হবে। আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান, প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60:60:60 মানে 1:1:1 হবে। তারপর সরল করো, -25 প্লাস -6, তাহলে কত হবে। দেখো -25 আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে দুটো মাইনাস আছে বলে দুটো যোগ হবে, তো এটা হবে 31। এরপরে আছে দেখো XYZ তিনটি বিন্দুকে কি বলে। এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি করা হয়। দেখো এখানে X, Y আর Z,
এই তিনটে বিন্দুকে কি বলছে? এই তিনটে বিন্দু দেখো একটা সরল রেখার মধ্যেই আছে, তাই একে বলা হয় সমরেখ বিন্দু। এরপরে আছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি করা যায়? এই তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যাবে, আর কোনো সরলরেখা অঙ্কন করা যাবে না তিনটি বিন্দু দিয়ে। তারপরে এল ডবল এক্স ভি এবং এল ডবল এক্স ভি ডবল আই এর মধ্যে কোনটি বৃহত্তম ও এদের অন্তর কত? তো এগুলো রোমান সংখ্যা দেওয়া আছে, এই রোমান সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা আমাদের কত বের করতে হবে। দেখো এল এর ডান দিকে এক্স এবং ভি আছে, তাই এগুলো যোগ হবে। দেখো এল মানে 50, এক্স মানে 10, 10 আর ভি মানে 5, তো এটা হচ্ছে কত 75। আবার এটা দেখো এল ডবল এক্স মানে 10, 10, 10 আর এটা ভি 5 আর দুটো আইয়ের জন্য দুটো 1, তাহলে এটা 77। তাহলে এদের মধ্যে অন্তর কত হবে? 77 বিযুক্ত 75 মানে 2। আবার এটা 2কে যদি আমি রোমান সংখ্যায় লিখি তাহলে দুটো আই হবে। এরপরে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তোমরা সবাই জানো, এটা একদম সহজ কোশ্চেন, 180 ডিগ্রি। তারপর 3-এর দাগে দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দেখো 1-এর দাগে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি? এ বি রশ্মির প্রান্তবিন্দু এ হবে, কারণ এ থেকে শুরু করে বির দিকে গেছে। তো আর সেকেন্ড কোশ্চেন দেখো এ বি রশ্মি এবং বি রশ্মি কি একই? দেখো এ বি রশ্মি আর বিসি রশ্মি একই নয়, কারণ এদের কিন্তু অভিমুখ আলাদা। এই রশ্মিটা এ বি রশ্মিটা কি হচ্ছে এ থেকে শুরু করে বির দিকে যাচ্ছে এবং এ তার প্রান্তবিন্দু, আর বি এর রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে বি, তাই এই দুটি রশ্মি একই নয়। এরপরে আছে সূক্ষ্মকোণ বলতে কি বোঝো? সূক্ষ্মকোণ বলতে কি বুঝি? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। এবারে কি বলেছে? চাঁদার সাহায্যে এবং কাঁটা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো এটা চাঁদার সাহায্যে তোমরা সবাই জানো, একটা সরলরেখা টানার পর তারপর চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোণ করে এটা 60 ডিগ্রি আঁকতে হবে। আর কাঁটা কম্পাসের সাহায্যে কি করে আঁকবে? একটা রেখা টানবে, তারপরে কাঁটা এখানে বসিয়ে এখানে এইটা চাপ কাটবে, চাপ কাটার পর এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ কাটলে এটা 60 ডিগ্রি হবে। তারপরে মান নির্ণয় দেখো +7 +9 প্লাস -3 প্লাস -4। তো এখানে দেখো এই দুটো প্লাস হলো আর এই দুটো মাইনাস হলো, কারণ প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, তো দুটো মাইনাস যোগ হলে কত হবে? -7 হবে, আর এই দুটো প্লাস যোগ হলে 16 হবে। তো 16 থেকে 7 বাদ দিলে 9 হবে। এরপরে বলেছে দেখো প্রদত্ত চিত্রে পরিসীমা নির্ণয় করো। তো প্রদত্ত চিত্রটা দেখে নাও। প্রদত্ত চিত্র এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এর পরিসীমা নির্ণয় করতে হবে। এখানে একটা জিনিস দেখো, এই জায়গাটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? এই জায়গাটা দেওয়া নেই, কিন্তু দেখো এখানে এটা এখান থেকে এটা 3 সেন্টিমিটার, তো এইখানে যদি আমি টেনে দিই তো এটা 3 সেন্টিমিটার হলো, আর এখানে 2 সেন্টিমিটার আছে। তো 3 সেন্টিমিটার আর এই 2 সেন্টিমিটার মানে এইখানে এইটা 2 সেন্টিমিটার, আর এখান থেকে এটা 3 সেন্টিমিটার, 3 2 5 সেন্টিমিটার, পুরোটা এইটা 5 সেন্টিমিটার আছে। তাহলে এরপর পরিসীমা বের করতে হলে কি করতে হবে? আমাকে সবগুলোকে যোগ করতে হবে। তো সবগুলোকে যোগ করলে কি হবে? 7 যুক্ত, দেখো এখান থেকে শুরু করেছি, 7 যুক্ত 2 যুক্ত 5 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 5 সমান 24 সেন্টিমিটার। এরপরে দেখো 5-এর দাগে কি আছে? পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে হিসেব করো, ও মোট বই কত? দেখো পড়ার বই গল্পের বইয়ের অনুপাত 4:3। তো পড়ার বই আছে
28টি, তাহলে আমি অনুপাতটা যদি এরকম লিখি 4:3 সমানুপাতিক 28, আর আমাকে এটা গল্পের বইটা বের করতে হবে, মানে চতুর্থ পদ বের করতে হবে। চতুর্থ পদ সমান কি দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। তো এখানে পাচ্ছি কত 21। তো গল্পের বইয়ের সংখ্যা 21 এবং মোট বইয়ের সংখ্যা কত বের করতে বলেছে। তো মোট বইয়ের সংখ্যা কি করতে হবে, এই 28 যুক্ত 21 এটা করতে হবে, এখানে আমি করিনি। 28 যুক্ত 21 করলে কত হবে 49, ঠিক আছে। এরপরে আছে দেখো, একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা বাকিটা দস্তা 20 কিগ্রা একই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। দেখো 20 কিগ্রা পিতলে তামার পরিমাণ কত হবে, 20 গুণিতক অনুপাত কি দেয়া, পার্সেন্টেজ কত দেওয়া আছে, 70% দেওয়া আছে। তো তামার পরিমাণ 70% মানে 70/100 হবে, তাহলে 14 কিগ্রা। আর দস্তা লাগবে কত, 20 মাইনাস এই 14 মানে 6 কিগ্রা। এটা একদম সহজ। এরপরে দেখো একটা ছবি দেওয়া আছে, বৃত্তের ছবি দেওয়া আছে এবং রেখাগুলো টানা আছে। সেখান থেকে কি বলেছে, পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের কি। দেখো পি কিউ সরলরেখাংশ কি, আচ্ছা এটা দেখে নিই। দেখো এখানে বলেছে পি কিউ সরলরেখাংশ হলো কি, দেখো পি কিউ সরলরেখাংশ এটা সব বৃহত্তম জ্যা, এটাকে কি বলে ব্যাস বলে। আর তারপরে কি বলেছে ও এস আর এবং ও আর বৃত্তের ব্যাসার্ধ, ও এস আর ও আর কি বৃত্তের ব্যাসার্ধ। আর কি বলেছে এম এন সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা। তাহলে এখানে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ কোনটা জিজ্ঞেস করেছে, ও আর ও এস, এম এন হচ্ছে কি বৃত্তের জ্যা। আজকের এই পর্যন্ত থাকবে, পরের ভিডিওতে বাকি 19 নম্বর স্কুলের বাকি অংশটা দেব। তোমরা আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই সমাধানগুলো তোমাদের যদি কাজে লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।